ঘটনার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে আসেন দেন্দুয়া গ্রামের বাসিন্দা পঞ্চায়েতের হয়ে কাজ করা ঠিকাদার মধুসূদন দত্ত। কিন্তু আচমকাই কুলটি থানার দেবীপুর গ্রামের দুই যুবক সভাপতি ঘোষ ও রঘুপতি ঘোষ সেখানে আসে। তারা পঞ্চায়েত অফিসের ভিতরে মধুসূদনকে এলোপাথারি মারধর করতে থাকে বলে অভিযোগ। সেই মারধরে আহত হন মধুসূদন দত্ত। তবে কী কারণে তাকে আচমকাই মার ধরা হল, তা মধুসূদন দত্তর কাছেই অজানা। তিনি বলেন, কিছু বুঝতেই পারছি না। কিন্তু অন্য একটি সূত্রের খবর, সভাপতি ঘোষের সঙ্গে মধুসূদন দত্তের বছর দেড়েক আগে দেন্দুয়ায় কথা কাটাকাটি হয়েছিল কোন একটা বিষয় নিয়ে। মনে করা হচ্ছে তারই জেরেই এদিনের এই হামলা। দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝিও লিখিতভাবে পুলিশের কাছে গোটা ঘটনার কথা জানান। পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাঝি বলেন, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা থাকতে পারে, তবে পঞ্চায়েত অফিসের ভিতরে মার ধরাটা অপরাধ। আমি পঞ্চায়েতে কাজে এসেছিলাম, আমাকে একটা ছেলে আসে, ছেলে এসে পরে বললো একটু বাইরে দরকার আছে এসো। বাইরে গেলাম, আবার কলার ধরে পরে প্রথমে মারলো, তারপর আমি এইখানে বাউন্ডারি, পঞ্চায়েত বাউন্ডারিতে এইখানে দুয়ারের সামনে এসে পরে আমার ফাইট মারে। আমি আর দেখতে পাই না, চোখ আমার অন্ধকার হয়ে যায়। তারপরে সভাপতি রঘুপতি ঘোষ পরে এসে পরে ওকে আবার নিয়ে চলে গেল। আমাদের পিন্টুদা ছিল, পিন্টুদা কোথাকার ছিল, কি কারণে মারলো, কি কারণে আমি বুঝতে পারলাম না। আমি তো পঞ্চায়েত কাজ ছিলাম, বলে বাইরে এসো, একটু কাজ আছে। কিছু কিছু এখন তো এই মুহূর্তে আজ বিগত 6-7 মাস ধরে কিছু নেই। পঞ্চায়েতের ভিতরে আপনাকে মারা? কি নাম আপনার? মধুসূদন দত্ত। কোথায় বাড়ি? দেন্দুয়া। পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, পুরো রক্তটা পুরো রক্ত বাইর করে আমরা নিয়ে যাবো। আচ্ছা, তারপর নিয়ে গিয়ে তারপরে গিয়ে মারধর কেন? আমি ছিল না, আমি জানি না কি ব্যাপার। পরে শুনলাম, তখন আমি রাস্তা আসছি, সে সময় আমি এসে দেখলাম ওই পরিস্থিতি। শুনলাম এখানে যে মারধর করেছে দু ভাই মিলে, জয়পুরে নিরঞ্জন ঘোষের ছেলে সভাপতি ঘোষ আর রঘুপতি ঘোষ। সেই জন্য আমি এখন থানায় ফোন করেছিলাম, গাড়ি পাঠিয়েছে, লিখে নিয়ে গেল। আমরা থানায় এফআইআর করবো ওদের নামে, যাতে ওদেরকে অ্যারেস্ট করা হয়, সেই জন্য ব্যবস্থা করবো। পঞ্চায়েত ভিতরে করতে পারে না কেউ। পঞ্চায়েত থেকে আপনি কোনো অভিযোগ জানাবেন কি? পঞ্চায়েতে জানাবো, আমি ডাইরেক্ট পঞ্চায়েতেই জানাবো, যেহেতু আমার অফিসে হয়েছে। অফিসে কেউ এদের জিনিস করতে পারে না, সরকারি প্রশাসনিক ভবন। তারপর দেবীপুরে তো ওদের তো এখানে কোনো কাজও নাই, এখানে তো ওদের কোনো কাজ থাকতে পারে না। আর যদি কাজে কেউ থাকে তাহলে প্রধানের সঙ্গে যোগাযোগ করবে, তো মারধর কেন করবে কোনো পাবলিককে? কি নাম আপনার? সুপ্রকাশ মাঝি, প্রধান কেন্দ্র গ্রাম পঞ্চায়েত।